ইউক্রেনের পর রাশিয়ার লক্ষ্য এখন পশ্চিমা ২৬টি দেশ, যাদেরকে লেজিটিমেট টার্গেট বা হামলার বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছে পুতিনের সেনারা। পশ্চিমাদের একটি ভুল পদক্ষেপ তাদের জন্য যে ডেকে আনবে মহাবিপদ, সেই সতর্কবার্তাই দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সামরিক বাহিনীর সক্ষমতা পশ্চিমাদের কাছে অজানা নয়, আর চীনের সাথে পুতিনের বন্ধুত্বে রাশিয়া দেখিয়েছে জোটটির প্রভাব বলয়ের মাত্রা। চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির সর্ববৃহৎ সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পাওয়ারফুল মিসাইল আর ভারী সমরাস্ত্রে সজ্জিত চীনের সামরিক বাহিনীর সক্ষমতা দেখেই কপালে চিন্তার ভাঁজ পশ্চিমা নেতাদের। কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে যে শক্তিশালী বন্ধুত্ব রয়েছে রাশিয়ার, আর পুতিনের দেশটিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে ফ্রান্স ও যুক্তরাজ্য সহ পশ্চিমারা। রাশিয়াকে ঘিরে পশ্চিমারা সাজিয়েছে ষড়যন্ত্রমূলক সামরিক কৌশল। ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার নামে কিয়েভে ২৬ দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অবশ্য রুশ ইউক্রেন যুদ্ধে বিরতি আসলেই কেবল ওই সেনাদের পাঠাবেন ম্যাক্রো। তার দাবি, দীর্ঘমেয়াদে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্যই নেওয়া হবে এই পদক্ষেপ। ফ্রান্সের প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খুশি হলেও এ বিষয়ে নাখোশ পুতিন। পশ্চিমাদের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্টের পরিষ্কার বার্তা, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন হলেই তাদের উপর হামলা চালাবে পুতিনের সামরিক বাহিনী। অর্থাৎ বিদেশি ওই সেনারা হবেন পুতিনের বৈধ লক্ষ্য। এ বিষয়ে কোনো আপোষ করবে না রুশ বাহিনী। এই ঘটনাকে পরোক্ষভাবে ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েনের সাথেও তুলনা করেছেন পুতিন। দীর্ঘমেয়াদে শান্তি চাইলে এমন পদক্ষেপ থেকে পশ্চিমাদের সরে আসার আহ্বানও জানিয়েছেন রুশ নেতা। পাশাপাশি শান্তি চুক্তি প্রসঙ্গে ইউক্রেনের সাথে সরাসরি আলোচনায় বসতে মস্কোতে জেলেনস্কিকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে সৈন্য মোতায়েন নিয়ে ইমানুয়েল ম্যাক্রনের ভাষ্য, ২৬টি দেশ ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে রাজি হয়েছে। তারা স্থল, সমুদ্র ও আকাশপথে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে। যুদ্ধবিরতি বা শান্তি প্রতিষ্ঠার পরদিন থেকেই এসব সেনা মোতায়েন হবে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু এই ২৬ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাননি ফরাসি প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্র সরাসরি সৈন্য না পাঠালেও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষায় সহযোগিতা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও রুশ ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কিয়েভকে বিভিন্নভাবে সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। সৃজন মাহমুদ, নিউজ 24।